রহমান রাহিম। আমরা একটি বাহুবলী নামের টমেটোর একটা খামারে আসছি। আপনারা দেখছেন যে কত এক এক হাতের মাথায় এক একটা গাছ, প্রত্যেকটা গাছ খুব সুস্থবান এবং খুব ভালো। তো ফলগুলো বেশ বড় সড়ো হয়েছে এবং দুইটা ফল অলরেডি পাকা শুরু হয়েছে। তো আমরা আসলে যদি দেখি যে কোন জাতটা নির্বাচন করে আমরা ভালো ফলন পাইব, এটা আসলে প্রথম স্তর থেকে কিন্তু ফল হতে হতে উপর দিকে যাচ্ছে। তো আসলে এই গাছের পাতাগুলো আমরা দেখছি যে ছেটে দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে বারবার বলি যে গাছের পাতাগুলো ছেটে দিলে হবে কি, আপনার মাটির থেকে যে রোগটা, এই রোগটা কিন্তু এই পাতায় উঠবে না। সেই জন্য আমরা এই যে নষ্ট যে পাতাগুলো, এগুলো আমরা ছেটে দেবো এবং এই পাতাগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আর খাবার গ্রহণ করতে পারবে না, কাজে আমরা এগুলো ফেলে দিব। তো আসলে যতই ফেলে দিই না কেন, ফেলে দিলে আবার গাছের পাতা ভরে যাবে। তো আসলে এই চাষটা করতে গেলে আমাদের এই টমেটো গাছে এক ধরনের অ্যাসিড থাকে, মানে আপনি যখন পাতাটাকে এরকম ধরবেন বা হাতে একটা কালার চলে আসবে, যদি চুন মিশান হাতে, তাহলে দেখবেন যে পুরো রঙের মতো হয়ে গেছে। সেজন্য এই গাছে অবশ্যই আমরা ছত্রাকনাশকটা দিব, ম্যানকোজেব এবং কার্বোডাজিম এবং কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক, মানে অল্টারনেট করে আমরা দিব। এবং মাঝে মাঝে আমরা ভিটামিন ইউজ করব। এবং এই গাছে আপনারা জানেন যে হরমোন ছাড়া কিন্তু আগাম টমেটোটা হয় না, অবশ্যই আমরা হরমোন দিব। আসলে চাইলে একজন চাষি 1000 গাছ রোপণ করে তার সারা বছরের চলার পথ সে কিন্তু করতে পারবে। যে 1000 গাছে আমাদের সর্বোচ্চ 45 থেকে 50,000 টাকা খরচ হয়। এবছর যে দাম যাচ্ছে টমেটোর, আমাদের 1000 গাছে 2.5 থেকে 3 লক্ষ টাকা বিক্রি হওয়ার একটা আশা আমাদের চাষি ভাইদেরকে আমরা যেটা বুঝতে পারলাম। তো আসলে চাইলে আপনারা এই পদ্ধতি দেখে চাষাবাদ করতে পারবেন, যে কোন পদ্ধতি দেখে চাষাবাদ করলে একজন চাষি স্বাবলম্বী হতে পারে। এবং বর্তমান বাংলাদেশে প্রত্যেক জেলায় কিন্তু টমেটো চাষ আবাদ হচ্ছে, আগে এরকম হতো না। এখন আসলে আধুনিক পদ্ধতিতে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যম দিয়ে চাষাবাদ, এবং এই গাছগুলো একসময় মাটিতে হতো, মানে ন্যাচারাল ফ্ল্যাট জমিতে কিন্তু হতো, এখন কিন্তু আপনার মাটিতে আর হচ্ছে না, এটা মাচা করে দেওয়া হচ্ছে। আসলে মাচাটা করে দিলে হবে কি, আপনি গাছটা ঘনত্ব দিতে পারবেন এবং ঘন হবে। তো আসলে আমরা চাই যে একজন মানুষ দিন দিন পরিবর্তন হবে, দেশও পরিবর্তন হবে, চাষও পরিবর্তন হবে। এখন 1 শতক জায়গায় আপনার 300 গাছ রোপণ করা যায়, আর আগে 1 শতক জায়গায় 100 গাছ রোপণ করা যেত না। যার কারণ কি, যে আপনার ঝাঁপাই যেত বা সমস্যা, এত ঘন রোপণ করার পরও ফসল কিন্তু সমহারে হচ্ছে, ফসল কিন্তু কম হচ্ছে না। সেজন্য আমরা চাই যে আগাম। তো আগামটা কেন করব, আগাম না করলে তো আপনি মার্কেট পাবেন না। সব চাষি কিন্তু আশায় থাকে, এই জন্য আগাম যত আগামে আপনি উৎপাদন করতে পারবেন, তত আগাম বেশি টাকা পাবেন এবং বেশি প্রফিট পাবেন। আসলে এই বাহুবলী নামের টমেটোটা খুব ভালো। এটা ইয়ার মালিক সিড কোম্পানির। এক প্যাকেট বীজ আমাদের এলাকায় 1200 টাকাও বিক্রি হয়েছে, যে বীজ ছিল 850 টাকা গত বছর, 850 টাকা 900 টাকা ছিল, এবার 1100 টাকার উপরে বিক্রি হচ্ছে, শুধু চাহিদা হওয়ার কারণে। এবছর মানে কোম্পানি এবছর বীজ আর দিতে পারে না, মানে লাস্টে এত চাহিদা হয়েছে তারা দিতে পারে না, কেউ সিন্ডিকেট করে দাম বেশি নিচ্ছে, তারপরও বীজ পায় না। দাম বেশি হলেও বীজ নিবে, কিন্তু বীজ পায় না। তো আসলে এই টমেটোটার পরে আমাদের চাষি ভাইরা খুবই আগ্রহী, এবং আমরা চাই যে একটা ভালো বীজ নির্বাচন করে একজন চাষি চাষ করুক এবং স্বাবলম্বী হোক। এবং আপনি গাছ রোপণ করার থেকে শুরু করে গাছ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার প্রতি সপ্তাহে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে হবে, এটাই কিন্তু। তো আসলে চাষ করতে হলে জানতে হবে এবং আপডেট চাষ। এবং এক একটা টমেটো 1 থেকে 150 গ্রাম, এই বাহুবলী টমেটো 250 গ্রামও হয় আমরা দেখছি। তো আসলে এই গাছের পাতাগুলো খুব ভালো, এবং খাদ্য গ্রহণ করতে হলে গাছের পাতা সবুজ থাকতে হবে, সেটাও আছে। এবং পাশাপাশি এটা সারপ্রাইজ বা জোয়ার গ্রেড দেওয়া হয়েছিল। তো আসলে একটু টমেটোর কাদিটা পাতলা হলেও ওয়েটে পোষায় যায় আমাদের এলাকায়। তো আমরা চাই যে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমাদের একটার পর একটা ভিডিও আমরা এই মৌসুমে আমরা বাহুবলী আর মিন্টু, এই ধরনের এই 2 রকম টমেটো আমাদের এলাকায় বেশি চলে। এটা খুলনা জেলা রূপসা উপজেলা তিলক গ্রাম। যদি কেউ আসতে চান আসতে পারবেন আমাদের এলাকায়, যে আপনারা ঘুরে দেখলেন যে এই এলাকায় টমেটো চাষটা কেমন হয়। আমাদের রূপসা উপজেলা কৃষি বিভাগ সবসময় কিন্তু আমাদের এলাকাটা পর্যবেক্ষণ করেন, একজন চাষি কীভাবে ডেভেলপ করতে পারবে এবং একজন চাষি কীভাবে স্বাবলম্বী হতে পারবে, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। দেখেন বাংলাদেশের 90% বেশি কিন্তু কৃষিতে মানুষ থাকে। আসলে চাষ যদি না হয় আমরা আসলে খাবো কি? সেজন্য আপনারা বাড়ির আঙিনায়ও 10টা টমেটো গাছ রোপণ করবেন, তাহলে আমরা পারিবারিক চাহিদাটা পূরণ হলো।
বাণিজ্যিকভাবে তো হবেই, বাণিজ্যিকভাবে হচ্ছে। দেখেন আলু নিয়ে একটা ঝামেলা চলছে, পেঁয়াজ নিয়ে একটা ঝামেলা চলছে। ঝামেলা আমরা থাকতে চাই না। আমরা যদি গেটের পাশেও যদি জমি থাকে, আমরা ওখানে কিছু মরিচ, কিছু পেঁয়াজ, কিছু রসুন আমরা আবাদ করতে পারি। আসলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, খোদা হাফেজ।